শরণার্থী নিয়ে সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ। এরকম একটা পরিস্থিতির মাঝেই হঠাৎ একটা মামলা উঠল। একজন ব্যক্তি, যার বাড়ি শ্রীলঙ্কা এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই ভারতে বসবাস করছেন, এবং তাকে গ্রেপ্তার করলো পুলিশ। তার অপরাধটা কি? নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলটিটিআই এর সঙ্গে যুক্ত রয়েছে সেই সন্দেহেই, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তারপর তাকে নিম্ন আদালত 10 বছরের জন্য কারাদণ্ডের সাজা দেয়। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সে চলে যায় হাইকোর্টে, মাদ্রাজ হাইকোর্টে। সেখানেও তার সাজা কিছুটা কমসম করা হয়, 3 বছরে আসে। কিন্তু সেই রায়কেও চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে গেলেন, এবং সেখানে তিনি এরকম একটা জিনিস প্রতিপন্ন করার চেষ্টা করলেন যে তার প্রাণ সংশয় রয়েছে যদি সে শ্রীলঙ্কায় ফেরত যায়। কার্যত এই প্রসঙ্গেই বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বড় মন্তব্য, এই মামলায় বড় পর্যবেক্ষণ। ভারত কোনো ধর্মশালা নয় যে যে কেউ চলে আসবে আর এখানে এসে বসবাস করবে। ভারতে কেবলমাত্র ভারতীয়দেরই বসবাস করার অধিকার রয়েছে, শরণার্থীদের নয়। যে তারা যে কোনো একটা অজুহাত দেখাবে, ভারতে থাকার জন্য আর্জি জানাবে, আর সেটা মেনে নেওয়া হবে, এমন তো বিষয়টা নয়। এটা হতে পারে না, যেহেতু আমাদের দেশেই অলরেডি 140 কোটি লোকের বসবাস। তো এর মাঝে আবার যদি শরণার্থীদের থাকতে দেয়া হয়, তাহলে বিষয়টা কি কোথায় দাঁড়াবে? অতএব এই প্রসঙ্গেই বিচারপতি বলেন, আমাদের দেশ তো কোনো ধর্মশালা নয় যে গোটা বিশ্বের শরণার্থীদের আশ্রয় দিতে হবে এখানে। এবং সাথে বিচারপতি আরও বলেন যে এখানে কেউ আসবেন এবং থেকে যাবেন, এটা চলতে পারে না। এরকম একটা পরিস্থিতির মাঝে যখন বাংলাদেশ এবং রোহিঙ্গার একটা ইস্যু সামনে আসছে, বৃহৎ পরিমাণে রোহিঙ্গা বাংলাদেশি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। আমরা দেখছি বাংলাদেশ বর্ডার দিয়ে ভারতীয় সেনা সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদের পুশিন করছে। একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে। অবৈধভাবে যদি কোনো বাংলাদেশি এখানে এসে বসবাস করে, তারা যে কোনো জঙ্গি কার্যকলাপে লিপ্ত হবে না এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছি। সাথে রোহিঙ্গারাও কিন্তু ভারতে ঢুকছে। তো স্বাভাবিকভাবেই এই যে রায়, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।